আজকে আমি দেখাবো আমি আমার গোপাল সোনাদেরকে কীভাবে স্নান করিয়ে থাকি প্রত্যেক দিন। আসলে গোপাল সোনাদের স্নান করাতে বেশি কিছু লাগে না, নিজের মনের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে তাদেরকে স্নান করায় তারা তাতেই সন্তুষ্ট হয়। যাই হোক, সবার প্রথমে আমি পেতলের গামলাটাকে ধুয়ে নিয়েছি। তারপর তার মধ্যে ভালো শুদ্ধ জল দিয়ে অগ্রু মিশিয়ে নিচ্ছি। অগ্রুটা আমার কাছে সবসময়ই থাকে, তার জন্য আমি প্রত্যেকদিন অগ্রু জলে মিশিয়ে স্নান করাই এবং কিছু ফুল টুল দিয়ে রাখি, আমার গোপাল সোনাদের ভালো লাগে। তারপর একটা জলশঙ্কর মধ্যে ফুল আর অগ্রু মিশিয়ে সেটার মধ্যে জল ঢেলে আমি গোপালদের স্নান করাবো। আমি প্রত্যেকদিন এইভাবেই স্নান করাই। আমার মনে হয় একটু হলেও জলশঙ্কর দিয়ে স্নান করানো উচিত। এইভাবে আমি ছোট গোপালটাকেও স্নান করিয়ে নেব। তারপর তাদেরকে একটু জলের মধ্যে রেখে ফুল আর জলটা তাদের গায়ের মধ্যে দিয়ে দেবো। আর ওই যে আমাদের নীলুবাবুকে বসে থাকতে দেখছো, ও স্নান করবে এই দুজনের স্নান হয়ে যাওয়ার পরে। ওকে আমি সবার লাস্টে স্নান করাই, কারণ ওকে আমি জল দিয়ে বেশি ভেজাই না। শুধু জলশঙ্করের মধ্যে ফুল, জল আর অগ্রু মিশিয়ে নীলুবাবুর পায়ে, হাতে আর মাথায় জল ঢালি, কারণ ওকে আমি বেশি ভেজাই না, ওর যে সিঙ্গার আছে সেটা উঠে যেতে পারে।